উত্তর আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং দোয়া মোনাজাতে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত নাগরিক ঐক্য এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তির সম্মানিত মুখ্য সংগঠক, এছাড়া জাতীয় শ্রমিক শক্তি, ছাত্র শক্তি সহ অন্যান্য নেতৃবৃন্দ, এছাড়া আমাদের এই প্রোগ্রামের মূল আকর্ষণ, যাদের আত্মত্যাগের বিনিময় এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সফল হয়েছে, আমাদের শহীদ পরিবার এবং জুলাইয়ের আহত সহযোদ্ধারা। প্রিয় উপস্থিতি, আজকে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠা লগ্নের পর থেকে 1 বছর হয়েছে এবং এই 1 বছরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিকভাবে পথচলা শুরু হয়েছে 8 মাসের মতন। আমরা এর মধ্যে ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তরের আমরা অধিকাংশ থানায় আমাদের সাংগঠনিক কার্যক্রম সংগঠিত করেছি এবং পাশাপাশি জাতীয় এবং মহানগরের যে কোনো রাজনৈতিক ইস্যুতে সর্বদা সক্রিয়ভাবে ভূমিকা রাখার চেষ্টা করে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি যে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত যে জাতীয় সংসদ, আজকের যে গণভোটের রায়ের মাধ্যমে যে রায় দিয়েছে জনগণ, আজকে তারা শপথ নিয়েই বলেছে যে জনগণের সেই রায় মানব, তবে সেটা সংবিধান মতন হতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের সংবিধান, যারা নির্বাচিত হয় জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। পূর্বের সংবিধান অনুযায়ী সেই রাষ্ট্র পরিচালনা এবং আইন প্রণয়ন করার জন্য, কিন্তু যখনই বাংলাদেশে 2/3 মেজরিটি পায়, তখন তারা দলীয় মূলনীতি অনুযায়ী সেই সংবিধানকে সংশোধন করে তাদের দলীয় মূলনীতিতে পরিণত করে, যেটা আমরা দেখেছি বিভিন্ন সময় সংশোধনী দিয়ে তাদের দলীয় এজেন্ডাগুলো বাস্তবায়ন করে। ফলশ্রুতিতে আওয়ামী লীগের সময় যেই সংবিধান মতন তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক, আবার আমরা দেখে থাকি সেই তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য বিএনপি থেকে জামাত প্রত্যেকটি দল আন্দোলন করেছিল। তার মানে শাসক গোষ্ঠী ওই সংবিধানের দোহাই দিয়ে বিরোধী দলকে দমন করা, বিরোধী দলকে নিপীড়ন করা, রাজনৈতিক অধিকারকে হরণ করা থেকে শুরু করে গুম খুন গণহত্যা পর্যন্ত তারা বৈধতা উৎপাদন করে এই সংবিধানের দোহাই দিয়ে। আমরা বলতে চাই, আপনারা যেই সংবিধানের দোহাই দিচ্ছেন, সেই সংবিধানের 7 অনুচ্ছেদ মতেই জনগণের সর্বোচ্চ অভিপ্রায় হচ্ছে সংবিধানের অভিপ্রায়। বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময়ে সবচেয়ে বেশি জনগণের সর্বোচ্চ রায় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে সেই 5ই আগস্ট। আমরা দেখেছি এদেশের শাসক গোষ্ঠীকে এদেশ থেকে উৎখাত করে তারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিল। আমরা যখন এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলি, তখন ওদেরকে প্রশ্ন তোলেন যে এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলা মানে প্রথম স্বাধীনতাকে ছোট করা। আমরা বরঞ্চ বলি, বাংলাদেশের স্বাধীনতা যে জন্য অর্জিত হয়েছিল, যে মানবিক মর্যাদার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, সেটিকে পূর্ণতা দান করেছে 5ই আগস্টের 2024-এর দ্বিতীয় স্বাধীনতা। কিভাবে বন্ধুরা? 2008 সালে 111-এর মাধ্যমে যে সরকার, আওয়ামী লীগ সরকার এসেছিল, তারা এসেই প্রথম 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা পতাকাকে একটি নামে মাত্র পরিণত করেছিল। আমরা দেখেছি তারপরে যখন এদেশের জনতা সেই প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি রাজনৈতিক সাংস্কৃতিক হস্তক্ষেপের মাধ্যমে শুধুমাত্র একটি পতাকার নামে সার্বভৌমত্ব আমাদের রেখেছিল, সেই সার্বভৌমত্ব মাঝে মাঝে তারা বুলণ্ঠিত করত। ওই সীমান্তে পাখির গুলি মেরে আমাদেরকে হত্যা করা হয়তো আমাদের সীমান্ত থেকে। ইতিমধ্যে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জনাব নাহিদ ইসলাম, যার 1 দফার ঘোষণা দিয়েছিলেন, যিনি ক্ষমতার কাতার থেকে জনতার কাতারে এসে
মানুষকে সংগঠিত করেছেন। আমরা জনাব নাহিদ ইসলামকে স্বাগত জানাই আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য।